ফাইনালি আমি একটা ঈদ ব্লগ নিয়ে চলে এসেছি। যেই ঈদ ব্লগটা আমি অনেক দিন ধরে দিব করে দিতেই পারছিলাম না, কারণ এতগুলো ব্লগ জমে গিয়েছিল। তো আজকে আমি আপনাদের সাথে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের 2 দিন পর পর্যন্ত কি করেছি সেটা নিয়ে একটা ছোট ব্লগ সাজিয়েছি। আশা করি আজকে আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি দূরে কাছে যে যেখানে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই আমি যে অংশটুকু দেখাচ্ছি এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ। ঈদের আগের দিন না, ঠিক ঈদের 2 দিন আগের ব্লগ। তো এইখানে সব গরু কিনতে গিয়েছে আর কি সবাই। তো তার মধ্যে আমার হাজব্যান্ড আছে, আমার ছোট বোন আছে, আমার বড় ছেলে জায়েফ আছে, আর আমার মেঝো বোনের হাজব্যান্ড ও আছে। তো ওরা সবাই মিলেই গরু কিনতে গিয়েছিল। আর আমি তো ঘরের মধ্যে একা, এখন আমি কি করব? তো ভাবছি যে আমি এই ফাঁকে ঘরের যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেই। তো মোটামুটি আমার লিভিং রুম, তারপর আমার বেডরুম, আমার বাচ্চাদের রুম, রান্নাঘর, এগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম। তো ডাইনিং টেবিলটাকেই আমার গোছানো বাকি ছিল। তো ডাইনিং রুমের এই ডাইনিং টেবিলের যেই কাভারটা সেটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর খুবই সিম্পলভাবে আমি আমার ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে নিয়েছি। একদমই বাড়তি কোনো কিছু দেইনি, খুব সাধারণ সাদামাটা করেই কিন্তু আমি সাজিয়েছি। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে আমি ফ্রুটস রেখেছি, কখনো আমার ডিম রাখা হতো। তো এইখানে এখন আমি আপাতত এভাবে গ্লাসগুলো রাখছি। তো গ্লাসগুলো রাখলে এখানে আমার জন্য সুবিধা হয়। আর উপরেরটাতে আমি একটু সাজিয়ে দিয়েছি, ডেকোরেট করেছি, ঈদের জন্যই সেটা আসলে করা। আর একটা ম্যাট দিয়ে দিয়েছি নিচে, তার উপরে আমার যেই জগটা আছে পানি রাখার, সেখানে আমি জগটা রেখে দিয়েছি। আর এই উপরের অংশটুকু একটু সাদামাটা লাগছিল দেখে আমি আরেকটা ম্যাট দিয়ে দিলাম। তারপর আড়ং থেকে নেওয়া 2টা মাটির লবণদানি ছিল, আসলে আগে এগুলোকে আমি লবণদানি হিসাবেই কিনেছিলাম। তো এই 2টাকেই আমি এখন সাজিয়ে দিয়েছি। একদমই সাদামাটাভাবেই কিন্তু আমি এবার ডাইনিং টেবিলটাকে রেখেছি। যেহেতু কোরবানির ঈদের দিন আমি এখানে খাবার দাবার সার্ভ করব, তো খুব একটা বেশি ঝামেলা করলে এগুলোকে আবার আমাকে সরিয়ে তারপর খাবারগুলোকে সার্ভ করতে হবে। তো সেই জন্য আমি অত ঝামেলায় যাইনি, একদম সাধারণভাবেই রেখেছি। আর কাভারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো পুরো ডাইনিং রুমটার একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এগুলো সব আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম, ঝুল ঝেড়ে নিয়েছিলাম, যা যা আমার করণীয় ছিল সেগুলো কিন্তু সব কিছুই আমি অফ ক্যামেরায় সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর যখন পুরো ঘরটা একদম পরিষ্কার হয়ে যায় তখন খুবই ভালো লাগে, মনে হয় যেন অনেক বড় কোনো একটা কাজ আমি করে ফেলেছি। আর এইবার আমার বাসায় আমার বোনদেরকে বলেছিলাম যে ঈদের দিন খেতে, তো সেই জন্যই আমি এবার একটু মেনলি ঘর দুয়ারটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর আমার মেঝো বোন অনেক বছর পর আম্মুর বাসায় ঈদ করবে, তো সেই জন্য আমাদের এবার মজাটাও অন্যরকম। ভাবলাম যে আমি এবার একটু ঈদে অন্যরকম কোনো কিছু রান্না করি। এখন আমি সন্ধ্যার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যার ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে ওরা গরু কিনে নিয়ে এসেছে। তো সেই বনশ্রী মেরাদিয়া থেকে গরু কিনেছিল ওরা, গরুর হাটের গিয়ে সেখান থেকেই এনেছে। তো হেঁটে হেঁটে ওরা এসেছিল। তো আমি আবার ওদেরকে বলেছিলাম যে তোমরা একটু ভিডিও করে নিয়ে আসবা গরু কেনার সময়। তো ওই যে শুরুর দিকের ভিডিওটা দেখেছেন সেটা কিন্তু আমার ছোট বোন আর আমার ছেলেই করে নিয়ে এসেছিল। আর এখন গরু নিয়ে আসার পর গরুটাকে
আমি দেখতে নিচে নেমেছি, সাথে আমার ছোট ছেলে মেয়ে ওরাও নেমেছে। আমার ছোট ছেলে জাওয়াদ ও তো অনেক বেশি ভয় পায়, কিন্তু জাফরিন অত বেশি ভয় পায় না। জাফরিন তাড়াতাড়ি সামনে গিয়েছে, কিন্তু জাওয়াদকে একটু কষ্ট হয়েছে নিতে। গরু টরু দেখার পর তারপর বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে রাতের ভিডিও। রাতের ভিডিওতে আমি একটু দেখিয়ে দিলাম যে রাতের সব কিছু যেগুলো দিয়ে সকালবেলা আমি সার্ভ করব খাবার দাবার, সেগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এই অংশটুকু আমি ঈদের দিন সকালবেলা শ্যুট করেছিলাম। ওরা ঈদের সময় রেডি টেডি হয়ে তাড়াহুড়া করে নামাজে যাচ্ছিল। আমি আর সকালবেলা উঠে যে ওদেরকে শ্যুট করব সেটার একদমই সময় করতে পারিনি। আর আমি সকালবেলায় কি কি বানিয়েছি সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। সকালবেলা আমি পুডিং বানিয়েছি, আর এখানে চুটকি সেমাই আছে, চুটকি সেমাইটা আমি বানিয়েছিলাম। আর একটু আমি পরোটা চিকেন টিকেন দিয়ে খুব ভালো করে রোল করে নিয়েছিলাম শর্মা স্টাইলে। তো এগুলো আসলে করতে আমার ভিডিও করার আর সময় হয়নি, কারণ আমি সত্যি কথা বলতে অনেক বেশি ব্যস্ত ছিলাম, আর এই ব্যস্ততা নিয়ে ভিডিও করা যায় না। আর এটা হচ্ছে আমি দুপুরবেলার জন্য করেছি, যে ওরা দুপুরবেলা এগুলো খাবে। তো একটু চাইনিজ রান্না করেছিলাম, এখানে চিকেন উইথ অনিয়ন করেছি আমি, আর হচ্ছে একটু ফ্রাইড রাইস করেছি, একটু ভেজিটেবল করেছিলাম। আর সেই সাথে আমি একটু কোফতা করেছি, গরুর মাংসের কোফতা। আর এখনও কিন্তু কেউ খায়নি, কারণ সবাই নাস্তা টাস্তা করার পর গরু কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। গরু টরু কাটার পরে তারপরে ওরা এসে খাবে। তো আমি সব টেবিলে সার্ভ করে রেখেছি, যখন আসবে তখন ওরা খেয়ে নিবে আর কি। নিচে যে আমাদের বাসার বারান্দা থেকে কিন্তু দেখা যায়, ওরা বারান্দার থেকে আমি দেখছি যে কি করছিল। এখানে গরুর মাংস কাটাকাটি করে সেটা ভাগাভাগি করা হচ্ছিল। তো সব কাজ শেষ করে তারপর আমাদের বাসায় গরু আনার পর সব কিছু শেষ করে ফ্রিজে রেখে এই গরুর মাংসটুকু এখন রান্না করা হবে। তো প্রায় 10 কেজির মতোই গরুর মাংস এখানে রান্না করা হচ্ছে আর কি। তো আমি ভিডিও করছি, আর আমার হাজব্যান্ড এই মাংসগুলো নাড়াচাড়া করে দিচ্ছে আর কি। আমি মশলা টশলা দিয়ে দিয়েছি, আর আপনাদের ভাইয়া নাড়াচাড়া করেছে, কারণ 10 কেজি মাংস আমি নাড়তে আমার একটু কষ্ট হয়, তো আমি পারি না। ও বলছিল যে তোমার দরকার নেই, তুমি মশলা দিতে থাকো আর আমি নাড়াচাড়া দিয়ে দেই। এইটুকু হেল্পও আমার জন্য অনেক কিছু, কারণ মাংস যেহেতু অনেক, একসাথে নাড়তে একটু কষ্ট হয় আর কি। তো সব মশলা যা ভাবে যেভাবে গরুর মাংস দেওয়া হয় সেভাবেই গরুর মাংসর মশলা দিয়ে দিচ্ছি। বাড়তি কোনো অন্যরকম করে বা স্পেশাল করে গরুর মাংস রান্না করছি না এবার। আর আপনাদের ভাইয়া এবার বলেছে যে একটু বেশি করেই গরুর মাংস রান্না করো, তারপর গরুর মাংসগুলোকে বক্সে বক্সে করে রেখে দিও, যেন আমরা পরে বের করে করে খেতে পারি। কারণ গরুর মাংস কিন্তু প্রথম দিন যেভাবে রান্না করা হয় আর যত মজা হয়, ঈদের পরে কিন্তু যতবারই রান্না করি না কেন সেটার মজাটা অন্যরকম হয়, তবে ঈদের দিনকার মতো হয় না। তো সেই জন্যই একদম বেশি করে রান্না করে তারপর বক্সে বক্সে করে রেখে দিতে বলেছিল আর কি আপনাদের ভাইয়া। তো সব ধরনের গরুর মাংসের মশলাই দিয়েছি, আর সেই সাথে শুধু অ্যাড হয়েছে এখানে টক দই। বাকি সব কিছুই একই রকমভাবে ছিল। আর এখন শুধু রান্না করে নেওয়ার পালা। আমার আরও কিন্তু ভিডিও করা ছিল, আমার বাচ্চারা হয়তো কোনো কারণে খেলতে গিয়ে সেগুলো ডিলিট করে ফেলেছে। সেই জন্য আমি এটার পরের যে অংশগুলো ছিল ভাগ ভাগ করে মাংসগুলো রান্না করেছি, বা মাংসটা দেখতে কেমন হয়েছে রান্নার পরে, সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার খুব খারাপ লেগেছে, কারণ আমি আসলে চেয়েছিলাম যে একদম সুন্দর মতো ভাগ ভাগ করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সেটা না হয় আর হয়নি। ঈদের 2 দিন পরের যেই ব্লগটা সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। ঈদের 2 দিন পরে আমরা সুবর্ণগ্রাম বেড়াতে গিয়েছিলাম।
তো সকালবেলায় আমরা একদম রওনা দিয়ে দিয়েছি। আর এখন 300 ফিটের উপর দিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগে 300 ফিটের উপর দিয়ে যখন যাচ্ছিলাম। আরও সকালবেলা ছিল, গাড়ি কম ছিল, খুবই ভালো লাগছিল আর কি। আর সেই সাথে আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আরও আমার হাজব্যান্ডের বন্ধু এবং তাদের ফ্যামিলিও যাচ্ছিল। তো আমরা 300 ফিটে একটু ওয়েট করছিলাম, ওনারা আসলে তারপর একসাথে যাব। তো যেহেতু সবাই একসাথে যাচ্ছি, তো সেই জন্য আমরাও একটু 300 ফিটে দাঁড়ালাম। তো সেই সাথে আমি একটু 300 ফিটের ভিউটা দেখছিলাম, আর খুবই ভালো লাগছিল আর কি। আর এই তো ওনারা চলে এসেছে, তো এখন আমরা একসাথে করে যাচ্ছি। আর সবচাইতে মজার একটা ব্যাপার হচ্ছে যে আমরা ভেবেছিলাম প্রচণ্ড গরম হবে, আর সুবর্ণগ্রামে এত গরমের মধ্যে যাওয়াটা একদমই ওয়াইজ একটা ডিসিশন ছিল না। তো তারপর আমরা দেখলাম যে খুবই ভালো একটা ওয়েদার ছিল, এত সুন্দর মেঘলা আকাশ, সাথে অনেক বাতাস ছিল, আবার বৃষ্টি হয়েছে। তো খুবই ভালো একটা দিনে আমরা সুবর্ণগ্রামে গিয়েছি। আর এটার যে মজা, মেঘলা আকাশের বাতাসের সুন্দর একটা ভিউর যে মজা, সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবেই সেদিন পেয়েছিলাম। তো এখন আমরা সুবর্ণগ্রামের ভেতরে ঢুকে গিয়েছি, আর এখানে খুবই সুন্দর একটা সিনারিও আছে এবং রিসর্টও আছে। তো আমরা যেহেতু থাকবো না, তাই আমরা রিসর্টে ওইদিকে যাইনি। আমরা যেখানে সারাদিন ঘুরবো, একটু বাচ্চারা সুইমিং করবে, তারপর এইসব রাইডে উঠবে, খাওয়া দাওয়া করবো, সারাদিনের জন্য আমরা ওইভাবেই প্ল্যান করে এসেছি আর কি। তো এই যে ভাবিরা ওদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, সবাই এখন অনেক মজা করছে। আর আমরা কিন্তু যখন ঢাকার বাইরে বা একটু দূরে কোথাও ঘুরতে যাই, তখন এইভাবেই আমরা এই সার্কেলটা নিয়েই যাই, ভাবির বাচ্চারা, ভাইয়ারা, তারপর আমরা, এরা সবাই মিলেই কিন্তু একসাথেই বের হই। আর এই যে আমার বাচ্চারা একটু কি জামা কাপড় পরলো ঈদে, সেটা দেখিয়ে দিলাম। তো ওদের মতো ওরা ঘুরছে, আমিও কিন্তু বেশ কয়েকটা রাইডে উঠেছিলাম, খুব ভালো লেগেছিল। এখানে বড়রা ছোটরা সবাই রাইডে উঠতে পারে। আর এখান থেকে আমি যখন ভিডিও করছিলাম এত ভালো লাগছিল, আবার একটু ভয় ভয়ও করছিল, কারণ অনেক বাতাস ছিল। এই সুবর্ণগ্রামে যারা আসবেন তারা কিন্তু একটু ঠান্ডা অবস্থায় বা যদি এরকম মেঘলা আকাশ থাকে, সেরকম অবস্থায় কিন্তু এখানে আসলে ভালো হয়, বা শীতকালে আসলে, কারণ এখানে পুরোটা খোলা, না হয় বাচ্চারা যদি যায় বাচ্চারাও অসুস্থ হয়ে যাবে, আর বড়দেরও বেশিক্ষণ ভালো লাগবে না। এই যে ভিউটা আমি দেখাচ্ছি, এখানে কিন্তু বৃষ্টির ঠিক আগ মুহূর্তে এত সুন্দর একটা ভিউ ছিল, আর বাতাস ছিল, আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এতক্ষণ পর্যন্ত কারা আমার এই ভিডিওটা দেখছেন আমি জানি না, যারাই আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, যদি আপনারা আমার এই চ্যানেলটার ভিডিও দেখে ভালো লাগে, তাহলে কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আর যারা এই কাজটা করেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু সুইমিং করেছি, আর আমার বাচ্চারা মানে সুইমিং পুল দেখলেই ওদের শুধু নামতে ইচ্ছা করে। তো আমরা এমনভাবেই প্ল্যান করেছি, ওরা বেশ কয়েকদিন ধরেই শুধু সুইমিং করতে চাচ্ছিল। তো আমরা প্ল্যান করেছি তাহলে এখানেই আমরা সবাই আসব। তো একটা খুব সুন্দর ইনফিনিটি পুল আছে, খুবই ভালো লেগেছে। আমরা এখানে অনেকক্ষণই সুইমিং করেছিলাম সবাই মিলে। আর এই যে এই রাইডগুলোতে মানে চড়েছিলাম আমি, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের ভাইয়া সহ কিন্তু আমি উঠেছিলাম বিভিন্ন রাইডে। আর এই যে আমার ছেলে উঠছে, আরও ভাবিদের বাচ্চারা উঠছে। তো এটাই সবচেয়ে ডেঞ্জারাস বলে মনে হয়েছে আর কি আমার কাছে। খুব সুন্দর কিছু রাইড এখানে আছে, যদি কেউ যান তাহলে অবশ্যই এই রাইডগুলোতে উঠবেন। আসলেই কিন্তু এক্সাইটিং, খুবই ভালো লাগে।
এত ভয়ঙ্কর একটা রাইড এটা, যে আমার দেখেই ভয় লাগছিল। আর এখানে যারা উঠেছে তাদের তো চিৎকার আছেই। তো আমি বারবার বলছিলাম যে আসলে জায়েব ভয় পেয়ে যাবে, জায়েব ভয় পেয়ে যাবে। তারপরও এখন কি করব, উঠেই যখন গেছে তখন আল্লাহ আল্লাহ করে শুধু কখন খেলা শেষ হবে সেটারই অপেক্ষা করছিলাম। তারপর আমরা মানে খিদায় একদম অস্থির হয়ে গিয়েছে, অনেক খিদা লেগেছিল। তো ভাবলাম যে বাকি রাইডগুলোতে পরে উঠি, আগে খাওয়া দাওয়া করে নেই, তারপর যে রাইডগুলো আছে সেগুলোতে উঠা যাবে। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। রাইডগুলোতে যখন উঠেছিলাম তখন আর কোনো ভিডিও করিনি আর কি। এখানে খুব সুন্দর একটা লেকও আছে। খাওয়া দাওয়া করার পর আমরা পুরো সুবর্ণগ্রামটা একটু ঘুরে দেখছিলাম। তো এখানে সুন্দরভাবে আপনাকে ঘোরানোর জন্য কিন্তু ব্যবস্থা করা আছে। জনপ্রতি 50 টাকা করে টিকিট নিবে। তারপর আপনাকে পুরো সুবর্ণগ্রামটা ঘুরে ঘুরে দেখাবে। তো পুরো সুবর্ণগ্রামটাই ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর কি। আর আমার ঈদের যে প্রথম অংশটুকু সেটাও শেষ করলাম। তারপর আবারও ঘুরতে বের হয়েছিলাম, সেটা পরের ভিডিওতে পরের অংশে দেখাবো। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ অন্য কোনো সময় আবার আপনাদের সাথে আমার কথা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।